ব্যাঙ্গালোরে গণেশ পুজোটা বেশ বড় করেই হয়। এখানে কিন্তু সারা মাস ধরে পুজো চলে। আমাদের যেমন গণেশ পুজোর দিনই গণেশ পুজো হয়ে যায়, এখানে আজকে এই পাড়ায় পুজো তো আরেকটা সপ্তাহ পর আরেক পাড়ায় পুজো। আমাদের পাড়ার পুজোতে একটা পোস্টার লাগিয়েছিল, একটা হাতি, তার উপরে গণেশ ঠাকুর বসে আছেন। আমরা ভেবেছিলাম ওটা খালি পোস্টার। তারপরে দেখি ও মা, বিসর্জনের দিন ওরা একটা মস্ত বড় হাতি সত্যি সত্যি নিয়ে এসছে, যাকে নিয়ে প্রচুর সিকিউরিটি, প্রচুর পুলিশ, আর ওদের প্রচুর আয়োজন। দেখে আমার খুব ভালো লাগলো। সত্যি বলতে এদেরও অনেক রকম পরব হয়, কিন্তু আমি কোনোটাই বুঝতে পারি না। দিনে দিনে উৎসব আসে আবার কেটেও যায়, বোঝাই যায় না। এই গণেশ পুজোটাই একটুখানি, যেটা একটু এখানে বোঝা যায়। আর এই রকম দৃশ্য তো সবসময় দেখতে পাওয়া যায় না, হাতির সুর বয়ে মানুষ উঠছে, গণেশ ঠাকুরকে এনে গণেশ হাতির ওপরে বসানো হচ্ছে। এইসব দৃশ্য সবসময় আমাদের ওখানেও দেখতে পাওয়া যায় না। তো এবারে পুজোটা তো আমরা থাকবো ব্যাঙ্গালোরেই, তাই জন্য মনটা একটু খারাপ, কিন্তু তবুও মন খারাপ করতে যাতে না হয়, তাই আজকে চলে গেলাম আমাদের পুজোর শপিং করতে। কলকাতাতে তো পুজো অনেক বড় করে হয়, ব্যাঙ্গালোরেও হয়, কলকাতার মতো তো কোথাওই হয় না, তবু একটু আধটু দেখতে পাওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি সমস্ত জিনিসকে পজিটিভ হিসেবেই নিতে। যদি আমি ব্যাঙ্গালোরেও থাকি, ব্যাঙ্গালোরে যে কটাই ঠাকুর হয় না কেন, যে কজনই আছে না কেন, সবাইকে নিয়ে হয় হট্টগোল করেই যেন আমরা দিনগুলো কাটাই। মন খারাপ করে কোনো লাভ নেই, এরকম তো এখন চলতেই থাকবে, কখনো এখান কখনো ওখান। তো মোটামুটি তোমরা জানিও তোমাদের প্রস্তুতি কত দূর। কলকাতা থেকে যারা দেখছো তারা তো সবাই রেডি পুজোর জন্য নাকি? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।